ফুটেছে। কি ফুটেছে? আর কি, বেগুন গাছের কাঁটা। ওরে বাবারে, কতটা ফুটে গেছে গো, লাগছে গো। ওরে বাবারে, এবার কি হবে মা? কি আবার হবে, কদিন ব্যথা থাকবে আর কি। ও বাবারে, ও মা, ওতে তো দেখছি ফোড়ার মতন হয়েছে। তাই ভাবি ব্যথা কেন কমছে না। এবার কি করবে মা? দেখি আমার বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করি। কি করা যায় বলো তো, ব্যথা তো কমছেই না। কিছু করার নেই, ফোড়াটা কাটাতেই হবে। আর এই কাজে নাপিত হচ্ছে আসল লোক। আচ্ছা, নাপিতকে দিয়ে ফোড়াটা কাটিয়ে নাও, ব্যথাটা কমবে। ও কিছু করার নেই, কাটাতেই হবে তোমাকে ফোড়াটা। কিন্তু কাটবে কে? কে আবার? নাপিত। আরে ওই তো নাপিত। আরে আরে ও নাপিত ভাইয়া, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কতদিন বাদে তোমায় দেখতে পেলাম, তা হনহন করে চললে কোথায়? বাড়ি ফিরছি হে। তা তোমার কি খবর? আর খবর খবর তো আমার মুখ দেখেই বুঝতে পারছো। হুম, ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। আজ 1 মাস হলো, বুঝলে, 1 মাস হলো কিছুতেই তোমার দেখা পাওয়া যাচ্ছে না, তাই দাড়ি গোপও কাটা হচ্ছে না। তা তুমি থাকছো কোথায় বলো তো হে বাবু? এই ব্যাপার, আসলে কি জানো, আমি এই 1 মাস হলো রাজনাপিতের চাকরি পেয়েছি। তাই এখন থেকে শুধুমাত্র রাজার চুল দাড়ি গোপ কামাবো। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে? তোমাদের কি হবে তোমরা বুঝবে। আমি এখন আর যে সে লোক নই বাবা, যে যাত্রার দাড়ি গোপ কামাবো। ভুলে যেও না, এতদিন আমাদের দাড়ি গোপ কেটেই তোমার সংসার চলতো। দেখো বাপু, তোমার সঙ্গে বেশি বাজে বকার সময় আমার নেই। পারলে অন্য লোক দিয়ে দাড়ি গোপ কাটিয়ে নাও, না হলে দাড়ি গোপ রেখে সন্ন্যাসী হয়ে জঙ্গলে চলে যাও। আমি চললাম। বটে, এত অহংকার, এর শাস্তি তুমি ঠিকই পাবে। ও নাপিত দাদা, নাপিত দাদা, বাড়ি আছো নাকি? তা বিকেল বেলা বাড়ি থাকবো না তো কি লোকের দাড়ি গোপ কাটতে যাব? হ্যাঁ, না, বলছিলাম যে আমার একটা উপকার করে দিতে পারবে? বাবা, উপকার করব আমি? হ্যাঁ, হাসালে হাসালে বাবা। তা বলো কি করতে হবে? বলছিলাম যে আমার পায়ের নিচে এই ফোড়াটা কেটে দিতে হবে নাপিত দাদা। কি, তোমার ফোঁড়া কাটবো আমি? তা আমাকে কি পাগল কুকুরে কামড়েছে নাকি? হ্যাঁ, কেন, তুমি তো লোকের ফোড়া করা সবই কেটে দাও। লোক নয়, লোক নয়, রাজামশাই বলো, রাজামশাই। আমি একেবারে খোদ রাজার নাপিত, বুঝেছো? সে যাই হোক, আমার ফোড়াটা এবার কেটে দাও না গো নাপিত দাদা। ভাগ ভাগ এখান থেকে, ভাগ। হ্যাঁ, আমি যে কিনা রাজাকে কামাই, সে কাটবে তোর ফোঁড়া? হ্যাঁ, ভাগ ভাগ। বটে, ঠিক আছে, দেখতে পাবে তুমি এর মজা। তোর মজা দেখতে আমার বয়েই গেছে। যা যা এখান থেকে, যা, পালা। কাটিস তো নাক কাটা রাজার দাড়ি গো, তাতে আবার এত দেমাক। এক কাজ করি, ওই রাজার কাছেই যাই। এই যে রাজামশাই, চিনতে পারছেন? বাবা, চিনতে পারবো না? বিলক্ষণ চিনতে পারছি। হ্যাঁ, তোমার জন্য আমার নাক কেটেছি, তোমাকে না চিনে পারি? তা এখন আবার কি মনে করে? এই যে আপনার নাপিত, কি দেমাক তার, বলে কিনা আপনার দাড়ি গোঁফ কামাই বলে
আমার পায়ের ফোঁড়াটা কেটে দেবে না। তাই বলেছে? তা খারাপ কি বলেছে বলো? ওর কি আর এত ছোট কাজের জন্য ছুরি খুর এসব ধরতে ইচ্ছে করে? কিন্তু আমি যে কষ্ট পাচ্ছি। তা নাক কাটা যাওয়ার পর আমিও তো কষ্ট পেয়েছি বলো, তখন? ও, তাহলে আপনি নাপিতকে কিচ্ছু বলবেন না? আগে না, বুঝলে ভায়া টুনটুনি? আচ্ছা ঠিক আছে, কিন্তু নাপিতকে তো মজা দেখাবই, আর তার সঙ্গে তোমাকে। তাই নাকি? মজা মজা, বেশ বেশ, তোমার ওই মজা দেখার অপেক্ষায় থাকলাম। সত্যি বলে তো এলাম বটে, কিন্তু করবোটা কি? হ্যাঁ পেয়েছি, হ্যাঁ পেয়েছি। ওই ইঁদুর ভাই, গর্তে আছো নাকি ঘুরতে বেরিয়েছো? এখন তো সবে সকাল, এখন আর কোথায় বেরোবো? ঘরে এসো। না গো ইঁদুর ভাই, এখন ঘরে যাওয়ার সময় নেই। আরে তা বললে হয় নাকি? কতদিন পরে আমার ঘরে এলে, বসো, খাট খেতে দি, ভাত খেতে দি। এই সুযোগ। আচ্ছা বেশ, বসতে পারি, খেতে পারি, যদি একটা কাজ করে দাও আমার। কাজ? ঠিক আছে, বলো। আমাদের রাজামশাই আছে না, আরে যা নাক কাটা। দেখিনি ভাই কখনো চোখে। রাজপ্রাসাদে এই একটাই আছে নাক কাটা লোক, দেখলেই চিনতে পারবে। আচ্ছা বেশ, তারপর বলো। বেটা রাজাটা যখন ঘুমিয়ে থাকবে, তখন গিয়ে তুমি শুধু তোমার দাঁত দিয়ে ওর পেটটা ফুটো করে দেবে। ওরে বাবা রে বাবা, এ কি আমার সাধ্যের কাজ টুনি ভাই? কোথায় রাজামশাই আর আমি কোথায় একটা ছোট্ট নেংটি ইঁদুর? না 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 না, ও কাজ আমি পারবো না ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। এ তো আচ্ছা ঝামেলা হলো, কি করে এখন? বেটা ইঁদুরটাকে তো জব্দ করতে হবে। এখন কার কাছে যাওয়া যায়? পেয়েছি। ও বেড়াল ভাই, ঘুমোচ্ছ নাকি? বাবা, ঈদ যে জন্মের ঘুম ঘুমোচ্ছে। আরে ও বেড়াল ভাই। এই অসময়ে কে আবার ডাকে? আমি গো টুনি। আরে সেই টুনি, যার বাচ্চাগুলোকে খাবার জন্য তুমি কতদিন চেষ্টা করলে, কিন্তু পারলাম না তো। হ্যাঁ সেই টুনি। বলছি যে ভায়া, আমার একটা খুব দরকারি কাজ তোমাকে করে দিতে হবে। বাবা, তোমার দরকারি কাজ করব আমি? না না, তোমার কাছে তোমার বুদ্ধি যথেষ্ট। আহা, আমি পারলে কি আর তোমার কাছে আসতাম? আচ্ছা, এর সাথে যখন বসো, জল টল খাও, তারপর একটু ভাত বেড়ে দিই, সেটা খাও, তারপর না হয় কাজের কথা হবে। আবার খাওয়া? বাহ, কত বড় মুখ করে তুমি আমার কাছে এলে, একটু মুখে না দিলে চলে? বেশ খাবো, যদি কাজটা করে দাও। আরে সে না হয় হবে ক্ষণ, আগে তো খাও। না, আগে বলো কাজটা করে দেবে তো তুমি? কাজটা কি সেটা তো শুনি। একটা ইঁদুর মারতে হবে। আরে বাবা, না 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 না, ওসব কাজ কবেই ছেড়ে দিয়েছি আমি। মানে আবার কি? ওই নেংটিগুলো যা দৌড় করায় না, ওই হাত পা সব ব্যথা হয়ে যায়। তাহলে আর কি, তোমাকে বসতেও হবে না, খেতেও হবে না। তুমি এখন মানে এসো, আমি একটু ঘুমোই। বটে, তোমার ঘুমোনো আমি বের করছি। লাঠি ভায়া, আর কত ঝুলবে গো? কি কইব, কাজ টাজ নেই, তাই ঝুলে আছি, যাতে ওই মেদ না জমে যায়। আমি তোমাকে একটা কাজ দিতে পারি, যেটা করলে তোমার ব্যায়ামও হবে আর বেশ মজাও লাগবে। তাহলে তো দারুণ হবে। তাহলে শোনো, কাজটা হচ্ছে। আরে দাঁড়াও, আমাকে তুমি একটা কাজের মতো কাজ দিচ্ছ, কিন্তু ঘরে এসে না বসলে হবে? বেশ বসবো, খাবো,
যা যা বলবে সব করব। শুধু ওই বেড়ালটাকে একটু বেশ করে ঠ্যাঙাতে হবে তোমায়। আরে শুধু শুধু আমি বিড়ালটাকে মারতে যাব কেন? আমি বলছি বলে তাই। ছি 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 ছি, সে আবার কিছু করেছে নাকি যে আমি তাকে মারতে যাব? আরে তুমি তো বললে যে আমি যা বলবো সেটা করবে। এটা তো ঠিক কথা হচ্ছে না টুনি ভাই। না না না, এটা কিন্তু ঠিক নয়। এইটাই তাহলে তোমার শেষ কথা? শেষ কি প্রথম বলতে পারবো না, তবে তোমার এই কাজটা আমি কিন্তু করতে পারবো না। বেশ, তাহলে এর ফল কিন্তু তোমাকে পেতেই হবে। এখন তাহলে আমাকে উদ্ধার করবে কে? কে এদের সবাইকে শায়েস্তা করবে? হ্যাঁ, একমাত্র পারে আগুন। তাহলে আগুনের কাছে যাই। আরে টুনটুনি যে, কি খবর? আর খবর? কেউ আমার কথা শুনতে চাইছে না জানো। কেন কেন, তোমার মতো ছোট্ট মিষ্টি একটা পাখির কথা কেউ শুনছে না কেন? সবার দেমা খুব বেড়ে গেছে বুঝলে। তাছাড়া আমি তো খুব ছোট্ট, তাই বোধহয় আমাকে কেউ পাত্তা দিতে চাইছে না। না 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 না, এটা ঠিক নয়। আচ্ছা আচ্ছা, তোমার কথাটা কি বলো তো দেখি, আমি যদি তোমার কথা শুনে সেই মতো কাজটা করতে পারি। এই যে ঘরে লাঠিটা ঝুলছে, ওটাকে পুড়িয়ে ছাই ছাই করে দাও। ওহো, শুধু ওই লাঠিটা? হ্যাঁ, শুধু এই লাঠিটা। শুধু এটুকু কাজের জন্য আজ আর জ্বলবো না বুঝলে। কেন? আজ এত পুড়িয়েছি যে গা গুলোচ্ছে। তবে কথা দিচ্ছি, কাল তোমার কাজ আমি করে দেব। না না, কাল নয়, কাল নয়, আজকেই। আমাকে মাফ করো টুনি ভায়া, আজ আমার শরীর আর দিচ্ছে না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ ভায়া। বেশ, তাহলে তোমাকেও দেখাচ্ছি মজা। তাই নাকি? হ্যাঁ, তাই তাই। সবাইকে তো মজা দেখাবো বলেছি, কিন্তু কাউকেই তো রাজি করাতে পারছি না। আর আগুনকে শায়েস্তা করা কি মুখের কথা? বলে তো দিলাম, কিন্তু কার কাছে যাই আগুনকে জব্দ করার জন্য, সেটাই তো মাথায় আসছে না। এখন কি করি? এই যে সাগর ভাই, সাগর ভাই, শুনতে পাচ্ছো? কেন শুনতে পাবো না? আমার তো ঘুম বলে কিছু নেই, সারাক্ষণ ঢেউ তুলে যেতে হয়। শোনো না সাগর ভাই, আমার একটা ছোট্ট কাজ তোমায় করে দিতে হবে। কি কাজ আমাকে করতে হবে? তুমি ওই আগুনটাকে নিভিয়ে দাও তো, যাতে ও আর কখনো জ্বলতে না পারে। ও বাবা, এ কি ভয়ঙ্কর কাজ! এ মনে হয় আমার দ্বারা হবে না। হবে না মানে? তোমাকে করতেই হবে। কিন্তু বুঝলে কি না, আমি অযথা আগুনকে নেভাতে যাব কেন? মানে শুধু শুধু আগুন নিভিয়ে দিলে তো অনেকের ক্ষতি। এত ভালো মন্দ বিচার করতে তোমাকে কে বলেছে? আমি বলছি করতে হবে, ব্যাস। তা বললে কি হয় টুনি ভাই? আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু তোমার কাজটা তো করতে পারবো না ভায়া। তুমিও করতে পারবে না? না। তবে তাহলে কার কাছে যাই? কে সাগরের সব জল খেয়ে নিতে পারবে? কে যে পারবে? একমাত্র হাতি পারবে। তাহলে হাতির কাছে যাই। ও বাবা, কি বলছো গো? হ্যাঁ, ওই অত জল? হ্যাঁ, খেয়ে নিয়ে সাগরটাকে পুরো শুকিয়ে দিতে পারবে না হাতি ভাই? তুমি কি খেপলে নাকি? আরে বাবা, এসেছো, আগে বসো, কিছু মুখে টুকে দাও, দেখবে দেখবে পেট শান্ত হলে মাথাও ঠিকঠাক হয়ে যাবে। এত কথা বলছো কেন তুমি? তুমি পারবে কিনা বলো? না 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 না, এত জল খেলে তো আমার পেটটাই ফেটে যাবে। তা ফাটে ফাটুক,
কিন্তু সমুদ্রের জল তোমাকে খেতেই হবে। আবদার দেখো না, পেট ফাটে ফাটুক, কিন্তু সমুদ্রের জল খেতেই হবে। হ্যাঁ, যা 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 যা, বেরো এখান থেকে, বেরো। এই, মুখ সামলে কথা বল, বেটা মোটা হাতি। এই, মোটা বলবি না বলে দিচ্ছি, মোটা বলবি না। বলবোই তো, 1000বার বলবো, মোটা 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 মোটকা হাতি। জালার মতো পেট করেছো আর সমুদ্রের জল খেতে পারো না, মোটকা হাতি। এই টুনি, এই শেষবারের মতো বারণ করছি কিন্তু, আর একবার আমায় মোটা বলেছিস তো। কি করবি রে মোটা হাতি, বড় ভুঁড়ি মোটা হাতি, ভীতু মোটা। দেখ না তোকে কেমন জব্দ করি। কি বললি তুই? আমায় জব্দ করবি? হ্যাঁ, আমায় তুই জব্দ করবি? ওরে ওরে, কে কোথায় আছিস? শোন শোন, আমায় নাকি জব্দ করবে এই পুঁচকে টুনি। এখন হাসছিস, হেসে নে, এরপর কাঁদতে হবে, এই বলে দিলুম। যা যা যা, বাড়ি গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে সেই স্বপ্নই দেখ, পুঁচকে বদমাস টুনি। কার কাছে যাই, কার কাছে যাই, কে পারবে আমায় সাহায্য করতে? আমি একটা ছোট্ট পাখি বলে বড়রা কেউ আমাকে সাহায্য করছে না। ঠিক আছে, এবার আমি ছোটদের কাছে যাব, সব থেকে ছোটদের কাছে, মানে মশাদের কাছে। আমাদের জগতের নবীন সৈনিকেরা প্রতিদিনের মতো আজও আমরা সারা রাত্রি ধরে আমাদের রক্ত খাবো অভিযানে বেরোবো। দিনের শুরুতে আমাদের মধ্যে কেউ কেউ রক্ত খেয়ে ঘরে ফিরবে, আবার কাল কেউ কেউ মানুষের হাতের থাপ্পড় খেয়ে চিনে চ্যাপ্টা হয়ে যাবে। কিন্তু তোমরা মনে রাখবে, মানুষ থেকে বাঘ সবাই আমাদের ভয় কাঁপতে থাকে। মশা ভাই, ও মশা ভাই, কি সৌভাগ্য আমার, টুনি এসেছে আমার কাছে। তা কি খাবে বলো আগে? ওসব খাবার টাবার রাখো তো দেখি, আমার মাথায় এখন আগুন জ্বলছে। তাহলে তো মাথায় ঠান্ডা জল ঢালতে হবে। না না, ওসবে কিচ্ছু হবে না, তুমি আগে হাতিটাকে কামড়ে কামড়ে ফুলিয়ে দাও তো বেশ করে। কেন কেন, হঠাৎ হাতিকে কামড়াবো কেন? তাহলে শোনো। ও, এই কথা, বেশ বেশ, তাহলে দেখো ওই দুষ্টু হাতিকে কেমন করে জব্দ করি। এই মশালা, তোরা কে কোথায় আছিস? সব চলে আয়, চলে আয় ঝটপট। ওরে বাবা, এ তো দেখছি বাবা আর বাঁচতে দেবে না। এর থেকে বাবা ওই সাগরের সব জল খেয়ে ফেলাই ভালো ছিল। দৌড়ই, হ্যাঁ হ্যাঁ দৌড়ই, সাগরের দিকেই দৌড়ই। ওরে বাবা, হাতি যা জোরে দৌড়ে আসছে, মনে হচ্ছে তো সব জল খেয়ে আমাকে শুকিয়ে দেবে। না 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 না, এর থেকে আগুন নিভিয়ে দেওয়াই ভালো। আগুন, আমি আসছি। ও কি, হ্যাঁ, সাগর ওভাবে তেড়ে আসছে কেন আমাকে নেভাতে? তাহলে টুনি কি এভাবে আমাকে মজা দেখাচ্ছে? না বাবা, তার থেকে লাঠিটাকে পুড়িয়ে দেওয়াই ভালো। লাঠি, সাবধান, আসছি তোকে পোড়াতে। এই যে দেখছি আমাকে পোড়ানোর মতো, এ কি তাহলে টুনিরই মতো? তাই তো মনে হয়। এর থেকে বাবা বেড়ালটাকে একটু পিটিয়ে দিলেই হয়, তাই করি। আই কোথায় গেলি রে তুই? কোথায় তুই? আজ তোকে এমন পেটাবো না, দেখবি মজা। ও কি লাঠি হঠাৎ করে খেপে গেল কেন আমাকে ঠেঙাতে? ওর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। হ্যাঁ, তাহলে কি টুনি এর পেছনে কলকাঠি নেড়েছে? পাক্কা তাই হবে। না, এর থেকে টুনির কথা মতন ইঁদুরটাকে মেরেই ফেলি। ও কি, বিড়ালটা গর্তের বাইরে ওরকম দাপাদাপি করছে কেন?
আমি তো ওর খাবার খাই না, তাহলে আমাকে ধরার জন্য এত উঠে পড়ে লেগেছে কেন? ও, বুঝতে পেরেছি, এটা আবার ওই টুনির কোনো চাল নয় তো। তার থেকে বাবা ওই রাজামশাইয়ের বুড়িটাই ফুটো করে দিয়ে আসি। ওরে বাবা, নেংটিটা বারবার বারবার করে লাফ দিয়ে দিয়ে আমার ভূমির উপর ওঠার চেষ্টা করছে কেন? ওরে বাবা রে, আবার দাঁত বসানোর চেষ্টা করছে। এই এই প্রহরী, কে আছো? এটাকে দুটুকরো, এই না 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 না, সে করতে কি না পুরো পেটটাই আবার দুটুকরো করে ফেলে। এটা কেন করছে? কেন কেন করছি দুধটা? এটা টুনির কোনো চালবাজি হতে পারে না বাবা, না। তার থেকে ওই নাপিতটাকেই বলি ওর ওই খোড়াটা কেটে দিতে। এবার বলো তো আমার গল্প কেমন লাগলো তোমাদের? তাহলে বুঝতে পারছোই তো, দেখতে আমার ছোট্ট হলে কি হবে, আমি কিন্তু মোটেই ছোট্ট নই। যা, আমার একটা কাজ পড়ে আছে, এবার আমি আসি।